4-5 জন বক্তা ছাড়া মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, ডক্টর নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হক বুলবুলি, আর এদেশের আমিয়া কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই 4 জন ছাড়া যত নতুন বক্তা আইছে সব বক্তা আল্লামা সাইদির নোট পড়ে ওয়াজ করে। এরা এদের চালান পাতি কতটুকু আছে আল্লাহই ভালো জানে। দেখবেন এক একজন বক্তা গান গায়, এরা মুফাসসির বলে দাবি করে। ওহুয়া কুল্লুহুম কাজ্জাব। কোরআন শরীফ তাফসীর করতে গেলে গান দিয়ে শুরু হবে না। কোরআনের তাফসীর করতে গেলে এখানে ওলামায়ে কেরাম আছেন, 15 থেকে 25টা ইলম জানা দরকার। আমি বলে দিছি সেই কটা। এই সকল বক্তাদের গান গাওয়া, এই বাউল শিল্পী বক্তাদেরকে আমি অনুরোধ করি, তোমরা অনেক বড় হও, আমি দোয়া করি, কিন্তু বাউল শিল্পী হয় না। মুন্নার গান পাপস মানাইলে মার, এক দুধের উঠার দাম হবে না, কি যেন কয়, আমিও জানি না। এই এক বক্তা এই গায়, আর একজন বক্তা এই ধরনের সব গান গাইয়া 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 এরা মুফাসসির। এদের আমি অনুরোধ করি, আল্লাহ তুমি তাদের হিদায়াত দাও। যেরকম আমি কোরআন কি দিয়ে তাফসীর করতে গেলেন ওলামায়ে কেরাম আছে, আমি সকলকে চিনি, অনেকে চিনি না। ইলমে লগাত বলো, ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা বললাম, আরো আছে। এইগুলো না জানলে সে তাফসীর করতে পারে না। কোরআনের তাফসীর যদি মন গড়া কেউ করে, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর হাবিব বলছেন তার বাসস্থান জাহান্নাম। এটা হাত উঁচ করে যেরকম কি অধিকাংশ, 2-1টা বাদ দিতে হয় হরফে ইস্তিসনা। এই জন্য কি অধিকাংশ যায় বড় বড় ওয়াজ করে, বড় গপ্প করে। কোরআন শরীফ হাত দিয়ে বলছি, এর একটাও মুফাসসির না, এটা বাউল। যেরকম কি যে না বলবে সেও বাউল। যেরকম আল্লাহু আকবার। কোরআন শরীফ নিয়ে তামাশা করো নাকি? এর একটাও আমার সামনে একটা আরবি ইবারত পড়ে তারকিব করতে পারবে না। আমি প্রায় 60 বছর পর্যন্ত কাশাফ পড়াই, আমার 97 বছর বয়স। আমি দারুল উলুম দেওবন্দে আল্লামা থানভী সাহেবের কাছে আমি পড়েছি। 1957 সালে আমার উস্তাদ মারা গেছেন, আল্লামা হুসাইন আহমদ মাদানী। নিঃসন্দেহে এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, এই পবিত্র নাম, এই মুহাদ্দিসের নাম সকলেই জানে, আমার উস্তাদ। আমি 1952 সালে পাকিস্তানে ভাষা আন্দোলনের বছরে আমি দাওরা পড়ি দারুল উলুম দেওবন্দে। এরপরে আমার আব্বা জামিউল আজহারে পড়ায়। আল্লাহর কোরআন আমার হাতে, আমি কোনোদিন আমি আজহারি লিখলাম না। মদিনায় পড়ছি, পড়াইছে, আমি কোনোদিন মাদানি লিখলাম না। আমি দেওবন্দে 8 বছর পড়েছি, কোনোদিন আমি কাসেমি লিখলাম না। আমার দেশে এই মূর্খ কয় মক্তবে লেখে কাসেমি, মাদানি, আজহারি। ছি ছি ছি, তোর বাড়ি কি মিশরে নাকি বেড়া? তুই আজহারি লিখলি কোন কারণে? আমাদের দেশে, বাংলাদেশের অনেকে, আপনার বগুড়া জেলার লোকেরা এমএ পড়ে, কোনোদিন তো লেখো না আসগার আলী ঢাকি। আমার কথা বোঝেন? ঢাকা পড়ে, রাজশাহী পড়ে, লেখলো না মমিন উদ্দিন রাজশাহী। এগুলো মানুষকে ধোঁকা দেওয়া। সামনে আসতেছে, আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আবতাদু বিসমিল্লাহ আইয়াশরাউ ফীহি বিইসমি যাত আল্লাউলাতু ফীহা বাদাল কালাম ইসমে মফদাদ মুবতাদা বাদ হিকমাতু আল কালিমাতু লফজু উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন বিহাইসিল কালাম মা লাম ইয়াসাম্মা ফাইলুহু। যারা তারকিব শুনতেছো, কোরআন কাকে বলে একটু ভালো করে বুড়োর কাছে শোনো। সমস্ত বাউল, এই বাউল জ্ঞানী কাছে মুফাসসির কোরআন, যে লেখছিস যে হাত দেই, হাত জাহান্নামের খড়ি হয়ে যাবে। বাউল বক্তা শিল্পীকে আবার মুফাসসির বলছো না?
إن كادت تبدي به لولا قربتنا على قلبها لتكون من المؤمنين আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন আমি নাযিল করেছি আর এর হেফাজত কে করবে? আল্লাহ। পৃথিবীর যদি আপনারা কোরআনে হেফাজত না করেন কিছু আসে যায় না। দেখেন সুডানে এই নাস্তিকরে যে গুলি করছে এর নাম পাইনি আমি এখনো, অবশ্য পেয়ে যাব। এই বদমাইশ এর নাম হলো সালওয়ান মামিকা। এর নাম 29 তারিখে বুধবারে তার দুনিয়ার থেকে তার নিজ বাসভবনে ফেলে দিয়েছে এসটিভি